আসছে বাজেটে বহুল আলোচিত ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা, যা দেয়া হবে এডিপিতে রাখা বিশেষ থোক অর্থ থেকে। এছাড়া কৃষক কার্ডের জন্য থাকবে 1400 কোটি, আর ইমামদের জন্য রাখা হয়েছে আরও 1100 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নতুন দরিদ্রদের জন্য সামাজিক সহায়তায় বরাদ্দ আনুপাতিক হারে বাড়ানো উচিত। ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদন। নিজেদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান। ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত উদ্যোগ। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে গরিব মানুষকে স্বস্তি দিতে মাসে 2,500 করে নগদ টাকা দেওয়ার এই কর্মসূচি চালু হয় তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। লক্ষ্য ধীরে ধীরে 4 কোটি পরিবারকে এর আওতায় নিয়ে আসা। চলতি অর্থবছরে এই খাতে কোনো বরাদ্দ না থাকলেও উদ্বোধন করা হয় সরকারি তহবিল থেকে। তবে আগামী অর্থবছরে সেজন্য রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। 71 হাতে আসা তথ্য অনুযায়ী 2026-27 ফ্যামিলি কার্ডের জন্য দেয়া হচ্ছে 14,500 কোটি টাকার বিশেষ বরাদ্দ, যা আসবে এডিপিতে রাখা সামাজিক উন্নয়ন সহায়তার থোক 17,000 কোটি তহবিল থেকে। আর একই জায়গা থেকে কৃষক কার্ডের জন্য দেয়া হবে আরও 1,400 কোটি টাকা। বাকি 1,100 কোটি টাকা বরাদ্দ ইমামদের জন্য। আমার মনে হয় যে এখানে অবশ্যই এখন একটা নতুনভাবে চিন্তা করার সময় আসছে। সোশ্যাল সেফটি নেট থেকে ক্রমান্বয়ে সোশ্যাল সিকিউরিটিতে চলে যাওয়া, এবং সেইটা হতে হবে কিন্তু সমন্বিতভাবে। এরার্স অফ ইনক্লুশন, এরার্স অফ এক্সক্লুশন, যার পাওয়ার কথা তিনি পান না, যে পাওয়ার কথা না তিনি পান, এইগুলোকে আমাদের তো এগুলো যাতে না হয় সেটা দেখতে হবে। সো এগুলোকে সমন্বয় করে ওই ডিজিটাল যে রেজিস্ট্রেশন যেটা করার একটা চিন্তাভাবনা হচ্ছে, এইটা করলে আমরা সমন্বয়টা আরেকটু বেটার করতে পারি। আগামী অর্থবছরে নতুন 40 লাখ নারী প্রধান পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। ইমদাদ হোসেন, 71, ঢাকা।